লিভারপুল একদিনে 2 ম্যাচ খেলেছে এবং একই মাঠে 2 ম্যাচ হয়েছে। আপনি হয়তো এইসব গল্প বাংলাদেশে শুনে থাকেন, কিন্তু এটা একটা প্রি সিজন ফ্রেন্ডলি এবং সেই ফ্রেন্ডলিতে অ্যাথলেটিক বিলবাওকে দুবারই লিভারপুল হারিয়েছে। এটা যেটা দেখছেন এটা মূলত সিনিয়র টিমটা, যেখানে গোলকিপিং পজিশনে আপনি মামারদাশভিলিকে দেখছেন, যেখানে সালা গোল করেছেন, কোডি গাকপো সেখানে ছিলেন, ফ্লোরিয়ান ভার্জ একিতিকে, সবাইকেই দেখার সুযোগ কম বেশি মিলেছে লিভারপুল ফ্যানদের। দেখেন এই জায়গায় একদিনে যেহেতু 2টা ম্যাচ পুরো স্কোয়াডটাকে রোটেট করেছেন আর্নে স্লট, সেটা ছাড়া কোনো সুযোগও আসলে ছিল না। প্রথম ম্যাচটা 4-1, পরেরটা হচ্ছে 3-2 গোলে লিভারপুল জিতে নিয়েছে। খালি মনে হয় আপনার প্রথম স্কোয়াডটাতে ম্যাকালিস্টার ছিলেন, যিনি হচ্ছে গিয়ে লিভারপুলের রেগুলার স্টার্টার, তাকে সেকেন্ড ম্যাচটার মধ্যে আসলে রাখা হয় নাই। তারপরও লিভারপুলকে তো আপনার এই যে প্রি সিজনটা তাদের শেষ হলো, অন্য দলগুলোর তুলনায় তো ইংল্যান্ডের কথা যদি আমরা বলি, লিভারপুলকে তো আগে ভাগে আসলে তাদের কম্পিটিশনে নেমে যেতে হচ্ছে, কারণ সামনের রবিবারই লিভারপুলের প্রথম শিরোপা, যদিও সেটাকে মেজর শিরোপা হিসেবে কাউন্ট না করলেও চলে, তারপরেও তো আসলে কমিউনিটি শিল্ডের ফাইনালে তাদের লড়তে হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অনেকদিন পরে আপনার খেলা না থাকার যে অশান্তি সেটা দূর হবে এফএ কাপ বলছি, কমিউনিটি শিল্ডের এই ম্যাচ দিয়ে, যেখানে এফএ কাপ উইনার ক্রিস্টাল প্যালেস এবং আগের বারের প্রিমিয়ার লিগ উইনার লিভারপুল ওয়েমব্লি স্টেডিয়ামে সিজন শুরুর ম্যাচে মুখোমুখি হবে। লিভারপুলকে এই ম্যাচে ফেভারিট তো বলা হচ্ছেই, লিভারপুলকে বলাই হচ্ছে ইউরোপেরই ফেভারিট, মানে প্রিমিয়ার লিগের ফেভারিট তো বটেই, প্রিমিয়ার লিগের ফেভারিট। কালকের ম্যাচটা যদি আপনি খেয়াল করেন, মানে একিতিকে দেখার একটু সুযোগ হলো আমাদের, লেফট সাইড থেকে যে কাটব্যাক করলেন, সেই কাটব্যাক থেকে সালা আবার গোলও করলেন, এবং ওই লম্বা চওড়া লোকে যে এইরকম ভাবে ড্রিবলিং করতে পারেন সেটাও আমার কাছে একটু অদ্ভুতই লাগলো। এবং লিভারপুলের ট্রান্সফার পলিসির ভেতরে এখন আলেকজান্ডার ইসাককে নিয়ে তো আমরা প্রতিদিনই কম বেশি কথা বলছি, কিন্তু লিভারপুল আলেকজান্ডার ইসাককে ছাড়াও তো যথেষ্ট ভালো। এটার প্রমাণ আমরা গতকালকে দেখলাম। এবং আপনি আরো একটা জিনিস খেয়াল করেন, প্রথম ম্যাচটা যেটা হয়েছিল, যেই ম্যাচটার মধ্যে লিভারপুল 3-1 গোলে তারা যেটা 4-1 গোলে যে ম্যাচটা তারা জিতলো, সেখানে কে গোল করেছেন? দারউইন নুনিয়েজ সেখানে গোল করেছেন। আপনি দারউইন নুনিয়েজের চুলের অবস্থা দেখেছেন? হ্যাঁ, পুরো চেঞ্জ হয়ে গেছে। লোকটা কি একটা ক্রাইসিসে পড়ে, মানে একটা লিভারপুলে তিনি এসেছিলেন বেনফিকা থেকে, কত স্বপ্ন তার, এখন তার তো জায়গা দলে নাই, বিক্রি করে দেওয়ার পরিকল্পনা চলছে, একটা স্ট্রাইকার তো এসছেনই, আরেকজনকে কেনার পরিকল্পনা হচ্ছে। দেখেন এই জায়গাটার মধ্যে হচ্ছে ধরেন, এটাকে আমরা অন্যভাবেও দেখি, যদি দারউইন নুনিয়েজ সৌদি আরবে চলেই যান, আল হিলালে যদি তিনি চলে যান, সৌদি আরবের কন্ডিশনের সাথে খাপ খাওয়ানোর জন্য অলরেডি তিনি চুল কেটে ওইভাবে তিনি ইয়ে করেছে। আচ্ছা, জোকস অ্যাপার্ট, সেখানে হচ্ছে গিয়ে যে এই জায়গাতে ইসাককেও আনার একটা পরিকল্পনা চলছে, সেই ডিলটার ব্যাপারে হয়তো আমরা খুব ক্লোজলি জেনে যাব। তারপরও আপনি লাস্ট ম্যাচটা যদি খেয়াল করেন বা লিভারপুলের প্রি সিজনটাও যদি খেয়াল করেন, তাদের কিন্তু যেই সব জায়গায় খালি হয়েছিল সেই সব জায়গায় কিন্তু মোটামুটি ভালোভাবেই তারা ফুলফিল করেছে। আপনি ফ্রিম্পংয়ের পারফরমেন্সটা দেখেন, কেরকেস গতকালকের ম্যাচে 2 ফুলব্যাকই তো আসলে নতুন, কারণ ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড যখন চলে গেছে, সেই জায়গাটা ফিল আপ করার বড় রেসপন্সিবিলিটি সেখানে ফ্রিম্পংকেই নিতে হচ্ছে। ফ্রিম্পংয়ের সঙ্গে সালার কম্বিনেশন প্লেটা খুবই জরুরি। লিভারপুল এই সিজনে আসলে কেমন করবে, কতটুকু ভালো করবে, তার অনেকটুকু হয়তো এই পার্টনারশিপের উপর নির্ভর করতে পারে। লিভারপুলের অ্যাটাকিং সাইডের অনেকটুকু ওই রাইট সাইড দিয়ে এসছে, এবং কালকে আমরা ওটাও দেখার সুযোগ পেলাম, যেটা দেখে ভালো লেগেছে। এবং সবজলাই এই ম্যাচে বেশ ইমপ্রেসিভ ছিলেন। লিভারপুলের মিডফিল্ড, লিভারপুলের ফরওয়ার্ড লাইন, লিভারপুলের ফুলব্যাক, যদিও ফুলব্যাকের একটা সাইড এখনো প্রিমিয়ার লিগের পার্সপেক্টিভে অন্তত পক্ষে পরীক্ষিত না, কিন্তু তারপরও ওই জায়গায় মানে লিভারপুলের একটা জায়গাতে যদি কেউ প্রশ্ন তোলেন, সেটা বোধ হয় তাদের ডিফেন্সে, যে আরেকটা ডিফেন্ডার কেন নয়, যে ভার্জিল ভ্যান ডাইক, ইব্রাহিমা কোনাতে, জো গোমেজ। এখন যেটা দেখার বিষয় যে কালকে ইব্রাহিমা কোনাতে ওভারহেড কিকে গোল করার চেষ্টা করেছেন ওই পাশে গিয়ে, আর একটা সেন্টার ব্যাকের ব্যাকআপ প্ল্যান আসলে আর্নে স্লটের আছে কিনা সেই প্রস্তুতি নিয়ে তিনি কথা বলেছেন, যদিও সেখানে তিনি সরাসরি এসব নিয়ে কথা বলেন, তিনি তার দলের পারফরমেন্সে খুশি। তিনি যেটা বলছেন, 2 ম্যাচে আমরা অনেকগুলো সুযোগ তৈরি করেছি, 7টা গোল করেছি, এটা পজিটিভ। আমরা অ্যাটাকিং সাইডে 2 জনকে হারিয়েছি, একটা হচ্ছে দিয়েগো জতা এবং লুইস দিয়াজ, একিটেকের মতো ফুটবলার এসেছে। প্রি সিজনের প্রতিটা মুহূর্তে রিও ভালো করছে, মানে ওয়ান্ডার বয় ধরা হচ্ছে রিওকে, যিনি গতকালকে প্রথম ম্যাচটায় তিনি আসলে গোল করেছিলেন। তবে সেট পিসে গোল কনসিড করেছি আমরা 2টা, যেটা লাস্ট ম্যাচটায় হয়েছে বিলবাওয়ের সাথে, এটা নিয়ে কাজ করতে হবে। ক্লিয়ারলি আর্নে স্লট যেটা মেনশন করেছেন, বিলবাও সেকেন্ড ম্যাচে যেই 2টা গোল করেছে, 2টাই আসলে সেট পিসে গোল করেছে। তিনি বলছেন যে প্রিমিয়ার লিগে তো এমন অনেক দল আছে যারা মানে ওভারঅল পারফরমেন্স তাদের যেটাই হোক, সেট পিসে তারা ডিফারেন্ট। তিনি এক্সাম্পল দিয়েছেন ক্রিস্টাল প্যালেসের, যে ক্রিস্টাল প্যালেসের সাথে কমিউনিটি শিল্ডের ফাইনালে তাদের ম্যাচ রয়েছে। সুতরাং এই জায়গাটা নিয়ে তারা স্পেশালি কাজ করবে, বাকি সময়টুকুতে এটা আসলে
আর্নে স্লট তিনি বলে আরেকটা টিমের কথা আমরা বলতে পারি আর্সেনাল সেট পিসের হিসাব করে এবং আর্সেনাল, ম্যান সিটি, চেলসি কারোর শক্তি তো কমে নাই, কারোর সবার শক্তি আসলে বেড়েছে এবং এর সঙ্গে লিভারপুল বোধহয় এক ধাপ অনেক বেশি এগিয়ে। আমি বরং এই প্রিমিয়ার লিগের টাইটেল রেসের একটা স্লটে, আর্নে স্লট না, একটা স্লটে লিভারপুল আর আর্সেনালকে রাখতে চাই, আরেকটা স্লটে আমি চেলসি এবং ম্যান সিটিকে দেখতে চাই। এই পাশের স্লট থেকে আমার কাছে মনে হয় যে একটা চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে, মানে লিভারপুল এবং আর্সেনালের ভেতরে। আমি ম্যান সিটি নিয়ে এখনো পুরোপুরি আমরা মনে হয় আপনার ওই জিনিসগুলো নিয়ে যখন প্রিমিয়ার লিগ আসলে শুরু হতে যাচ্ছে 15ই আগস্ট, আমরা কবে থেকে প্রিমিয়ার লিগের প্রিভিউ করা শুরু করতে পারি? আমার মনে হয় 10 তারিখ আপনার কমিউনিটি শিল্ডের ম্যাচটা হয়ে গেলে, অর্থাৎ রোববার দিন হয়ে গেলে 12, 14 অর্থাৎ নেক্সট উইকের মঙ্গলবার থেকে আমাদের কিন্তু প্রিভিউগুলো শুরু করে দেওয়া উচিত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.